ইসলামের ৫টি মৌলিক স্তম্ভের অন্যতম হল রোজা। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও পাপাচার থেকে বিরত থাকাই হল সিয়াম সাধনা। রমজান মাসের ফরজ রোজা ছাড়াও মুমিন সারা বছর নফল ও ওয়াজিব রোজা রাখার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। তবে ইবাদতের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। মহান আল্লাহ যেমন নির্দিষ্ট সময়ে রোজা রাখা ফরজ করেছেন, তেমনি বছরের এমন কিছু দিনও নির্ধারণ করেছেন যখন রোজা রাখা কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম। একজন মুমিনের জন্য এটি জানা অত্যন্ত জরুরি যে কোন দিনগুলোতে ইবাদতের নিয়তে না খেয়ে থাকাও গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের ৫ দিনে রোজা রাখতে স্পষ্ট নিষেধ করেছেন। দিনগুলো হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আইয়ামে তাশরিকের প্রথম দিন, আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিন, আইয়ামে তাশরিকের তৃতীয় দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা, ঈদুল ফিতরের ২ দিন রোজা রাখতে নিষেধ করেছেন। অন্য একটি হাদিসে আইয়ামে তাশরিকের দিনগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন, ঈদুল আজহার দিন ও আইয়ামে তাশরিকের দিনগুলো আমাদের মুসলমানদের ঈদের দিন এবং এগুলো পানাহারের দিন। ইসলামী চিন্তাবিদগণ এবং ফকিহগণ এই নিষেধাজ্ঞার পেছনে চমৎকার কিছু কারণ দর্শিয়েছেন। এই দিনগুলো হলো মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ মেহমানদারির সময়। মেজবান যখন স্বয়ং আল্লাহ, তখন সেই মেহমানদারি গ্রহণ না করে রোজা রাখা আদব পরিপন্থী। ঈদুল ফিতরের দিন রোজা না রাখার মাধ্যমে রমজান মাস শেষ হওয়ার বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করা হয়। ঈদুল আজহা ও তার পরবর্তী ৩ দিন হল আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পশু জবাই করার সময়। আল্লামা ইবনে হাজার আসকলনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পশু জবাই করার মূল উদ্দেশ্যই হলো তার গোশত ভক্ষণ করা। যদি এই দিনগুলোতে রোজা রাখা হতো তবে পশু জবাইয়ের উদ্দেশ্যই ব্যাহত হতো। ইবাদত মানেই হলো আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ যখন রোজা রাখতে বলেছেন তখন রাখা ইবাদত, আবার যখন তিনি খেতে বলেছেন তখন পানাহার করাই ইবাদত। তাই আমাদের উচিত উক্ত দিনগুলোতে রোজা থেকে বিরত থেকে আল্লাহর দেওয়া নেয়ামতগুলো আনন্দের সাথে গ্রহণ করা। আল্লাহ আমাদের সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।